ঘটনা হয়েছে বন্ধুগণ, স্বামী বাজার থেকে সিম আর জলপাই নিয়ে আসছে। তাই ভাবলাম সিম আর জলপাই দিয়ে আজ আমি আপনাদের সাথে মজাদার একটা মাছ রেসিপি শেয়ার করি। রেসিপিটা করার জন্য প্রথমে সিমগুলোকে সুন্দর করে বেছে এক সাইডে রেখে দিব। তারপরে নিয়ে নিব এখানে পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিব। লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে তারপরে এক সাইডে রেখে চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। তারপরে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব ফ্রাই প্যানে একসাথে দিয়ে সুন্দর করে খুরচনের সাহায্যে সরিয়ে দিতে হবে, যেন এক পাশ সুন্দরভাবে ভাজা হয়। এক পাশ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে সুন্দর করে আবারও উল্টিয়ে দিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। সুন্দর করে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। আমার কাছে শীতের সবজিগুলো খুবই ভালো লাগে। এখন গরম থাকা অবস্থায় শীতের সবজি সব নেমে গেছে, আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সবজি আগে থেকেই খেতে পারি। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছগুলো সব এই পাশ ওই পাশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন চুলায় অন্য একটা পাত্র বসিয়ে দিব আর কি। যে পাত্রে রান্নাটা করব ওই পাত্রটা বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিব তেল। তেল দিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজটা যখন বাজতে বাজতে একদম বেরেস্তার মতো একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব পানি। পানি দিয়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা যেরকম খান ওরকম ভাবে মরিচের গুঁড়াটা দিবেন। আমি একটু ঝালটা বেশি দিলাম কারণ মরিচের গুঁড়াটা আমি বেশি দিছি, তার সাথে আবার কাঁচামরিচ দিছি। আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব আদা আর রসুন বাটা। দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা, একদম পানিটা শুকিয়ে যাবে, তখন দিয়ে দিব এখানে ওই যে আগে থেকে কেটে রাখা সিম আর আলু। সিম আর আলু দিয়ে সুন্দর করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নাইড়া চেড়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। আর কষানোর সময় এটাও খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। যখন একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে সিম আর আলুটা, দেখতে ঠিক এরকম হয়ে যাবে আর কি। সিম আর আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর ঝোলটাও শুকিয়ে যাবে, তখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দিব পানি। আমি পানিটা একটু বেশি দিব কারণ যেহেতু আমি এখানে জলপাইটা দিব, এর জন্য একটু বেশি করে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন 2-3টা বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে সুন্দর করে আর একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও কিছুক্ষণের জন্য। যখন দেখবেন আলু আর সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে জলপাইগুলো মাঝখান থেকে একটু ফেলে দিব। আর জলপাইগুলো আস্তে আস্তেই দিব। জলপাই দেওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই কে, এর জন্য দেখাইতে পারলাম না, দুঃখিত। জলপাই দেওয়ার ভিডিওটুকু রেকর্ড হয় নাই কে, এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে জলপাইগুলো খুচন দিয়ে সুন্দর করে দেখাই দিতাম। আপনারা চাইলে জলপাইয়ের বদলে টমেটো দেও এইভাবে এই রেসিপিটা করতে পারেন। যখন রান্নাটা হয়ে যাবে তখন সুন্দরভাবে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপরে সুন্দর করে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আমার কাছে সিমের এই রেসিপিটা খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না।